মিস্টার বিসের মতো বড় বড় ইউটিউবাররা তাদের এক একটা ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য 5 থেকে 7 লাখ টাকা খরচ করে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কেন তারা একটা থাম্বনেল তৈরি করার জন্য এত টাকা খরচ করে? কারণটা খুবই সহজ। ধরে নেন ইউটিউবের বেস্ট ভিডিও আপনি তৈরি করে ফেলেছেন, কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটা দেখতে খারাপ, তাহলে কেউ কি ওই ভিডিওতে ক্লিক করবে? অবশ্যই করবে না, কারণ একটা ভিডিওতে ক্লিক করার মূল কারণ থাকে ইউটিউবের ভিডিওর থাম্বনেল। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে থাম্বনেল ডিজাইনের উপর বেস্ট একটি ভিডিও, এবং এই ভিডিওতে মোবাইল ফোন ব্যবহার করে থাম্বনেল ডিজাইন শেখানো হবে, যেখানে থাম্বনেল ডিজাইনের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় দেখানো হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো থাম্বনেল তৈরি করার জন্য যেসব এলিমেন্টের প্রয়োজন হয়, কিভাবে সেগুলো ডাউনলোড করবেন অথবা কোথা থেকে ডাউনলোড করবেন, প্রত্যেকটি বিষয় দেখানো হবে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অথবা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে এই ভিডিওটি আপনার আবারও প্রয়োজন হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা এই থাম্বনেলটি তৈরি করা শিখব। তো প্রথমে কথা বলা যাক থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড পিকচার কোথা থেকে কালেক্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, এবং এখানে আপনি সার্চ করবেন আপনার যে বিষয়ে থাম্বনেল প্রয়োজন হয় সেই বিষয়টি লিখে। ওকে, সার্চ করলে আপনি এখানে অসংখ্য রেজাল্ট দেখতে পারবেন। এখান থেকে যে ছবিগুলো আপনার পছন্দ হবে সেই ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। এখন কথা বলা যাক কিভাবে পিএনজি পিকচার ডাউনলোড করবেন। এটাও খুব সহজেই করতে পারবেন। আবার ওপেন করুন গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখন এখানে সার্চ করুন ক্লিন পিএনজি লিখে। প্রথমে আসা ওয়েবসাইটটি ওপেন করুন এবং সার্চ বারে ক্লিক করুন যে বিষয় পিএনজি প্রয়োজন হয় ওই বিষয়টা লিখে সার্চ করুন। ওইখানে অসংখ্য পিএনজি ইমেজ দেখতে পারবেন। যে ছবিটি পছন্দ হয় সেই ছবিটিকে ডাউনলোড করে নিন। তো এখন কথা বলবো কিভাবে আপনি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটাও খুব সহজে করতে পারবেন। এজন্য অ্যাগেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ করবেন remove.bg লিখে। প্রথমে থাকা ওয়েবসাইটটি ওপেন করবেন, আপনার পছন্দের ছবিটি অথবা যে ছবিটিতে থাম্বনেল তৈরি করতে চান সেই ছবিটিকে আপলোড করবেন। পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটিকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনার প্রয়োজন হবে পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো অ্যাপটি ওপেন করার পর আপনাদের মাঝে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে কর্নার থেকে থ্রি ডট অপশনটাতে টাচ করবেন, দেন ইমেজ সাইজে ক্লিক করবেন। পরবর্তীতে এই কাস্টমার অ্যারোতে ক্লিক করে সিম্পলি এইট অফ থাম্বনেলটি সিলেক্ট করে ওকেতে চাপ দেবেন। পরবর্তীতে এখানে যে টেক্সট রয়েছে সেই টেক্সটের উপর একটি ক্লিক করবেন, দেন এই লেয়ার অপশনতে টাচ করে ডিলিটে ক্লিক করে টেক্সটকে ডিলিট করে নেবেন। তো প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করতে হবে, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। দেন আপনাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে নেবেন যেগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করেছেন। আচ্ছা, ফটোটা এখানে আনার পর সিম্পলি এখান থেকে এই অ্যারোতে ধরে আপনি টান দিয়ে ফটোটাকে বড় করতে পারবেন। এবার এটাকে সম্পূর্ণ ফ্রেম জুড়ে দিয়ে দিবেন, দেন এটিকে লক করে নিতে হবে। এই জন্য আবার লেয়ারে টাচ করবেন, দেন লকে ক্লিক করবেন। ওকে, এখানে আবার আমরা একটা শেপ নেব, এই জন্য প্লাসে ক্লিক করব, দেন শেপ অপশন দ্বারা টাচ করব। দেন এই শেপটাকে আমরা সম্পূর্ণ ছবি জুড়ে দিয়ে দেব। দেন এই শেপের কালারটা পরিবর্তন করার জন্য এখানে কালার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে এবং এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে গ্রিন কালারটিকে দিয়ে দেব। পরবর্তীতে রাইট বাটনে ক্লিক করব, দেন এই কালারটির অপাসিটি যদি কমাতে চাই সেক্ষেত্রে মাঝখানে অপশনটাতে চলে আসবে এবং এইখান থেকে আমরা যদি নিচে যাই অপাসিটি দেখতে পারবো। এখানে ক্লিক করে আমরা খুব সহজে অপাসিটিকে কমে নিতে পারবো। এখন সিম্পলি এই লেয়ারটাকে লক করব, দেন এখন ছবি অ্যাড করতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করব, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটনে ক্লিক করব। এই ছবিটাকে ছোট করতে চাইলে ছোট বড় করতে পারবেন। এখন ছবিটাকে এখানে বসানোর পর ছবিটাতে যদি স্ট্রোক কালার দিতে চান সেক্ষেত্রে এই মাঝখানে অপশনে থাকা অবস্থায় আপনি অনেক ধরনের টুল দেখতে পারবেন। এখান থেকে নিচে আসার পর আপনি স্ট্রোক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্ট্রোক, এখানে ক্লিক করবেন, দেন এটাকে এনেবল করে দেবেন। পরবর্তীতে আপনি এই স্ট্রোকে যে কোনো রকম কালার চাইলে ইউজ করতে পারেন, আমরা সিম্পলি গ্রিন কালারটি ইউজ করব। দেন স্ট্রোকের সাইজ আপনি এখান থেকে চাইলে কম বেশি করতে পারবেন। দেন রাইট বাটনে ক্লিক করব। আপনি যদি ছবিতে গ্লো এফেক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে নিচে চলে যাবেন এবং শ্যাডো নামে একটা অপশন আছে, এটা এনেবল করবেন। দেন এই শ্যাডো যে অপশনটা রয়েছে এটাকে আপনি গ্রিন কালার সিলেক্ট করে দেবেন, তাহলে দেখতে পারবেন আলাদা একটা গ্লো তৈরি হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি গ্লো এফেক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার প্লাসে ক্লিক করতে হবে, দেন শেপে ক্লিক করতে হবে। দেন এই শেপে যে রাউন্ড রয়েছে এটাকে আপনি 100% করে দেবেন। দেন এখান থেকে গার্ডিয়ান অপশনটাতে ক্লিক করবেন, দেন প্লাসে ক্লিক করতে হবে, দেন এই পিসেরটাকে সিলেক্ট করতে হবে।
পরবর্তীতে এই অপশনটা টাচ করে কালারে ক্লিক করে এটার কালারটাকে 0 করে দিতে হবে। দেন এই পাশটাতে ক্লিক করতে হবে। দেন এই পাশটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটার কালারটাকে ব্ল্যাক করে দেব। দেন এই পাশের এটাতে ক্লিক করে একটু ছোট করে নেব। দেন ওকেতে চাপ দেব। তো আমরা চাইলে এটাকে আরও খুবই ছোট করে নিতে পারি। দেন এবার আমরা রাইট বাটনে ক্লিক করব। এখন এটা কালার চেঞ্জ করার জন্য সিম্পলি কালারে ক্লিক করব এবং এটাকে এনেবল করে নেব। দেন গ্রিন কালারটা দিয়ে দেব। পরবর্তীতে রাইট বাটনে ক্লিক করব। ওকে, এখন এই লেয়ারটি ছবিটার নিচে নিতে হবে, এই জন্য লেয়ার অপশনে টাচ করব। দেন এই থ্রেডের আইকনগুলোতে ধরে সিম্পলি এই লেয়ারটার নিচে এই লেয়ারটাকে রেখে দেব। দেন লেয়ারগুলোকে লক করে নেব। তো এখন আমাদের কিছু পিএনজি অ্যাড করতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করব। দেন আবার আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিএনজি সিলেক্ট করব। তো আমরা এই পিএনজি ইমেজটি ইউজ করব। তো এটাকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব। দেন এই ছবিটাকে আপনি চাইলে খুব বড় ছোট করে কিন্তু এখানে বসাতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি ছবিটাকে ওইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, এই ছবিটা এখানে দেওয়ার পর ছবিটাকে আমরা লক করে নেব। দেন আমি চাচ্ছি আমাদের এই টাকার এই পাশ দিয়ে একটি শ্যাডো যাবে বা গ্রিন একটা কালার যাবে। তো এটা করার জন্য আবার প্লাসে ক্লিক করতে হবে। দেন শেপে ক্লিক করতে হবে। দেন এরকম একটি শেপ আপনি এখান দিয়ে টেনে নেবেন। দেন নিচে আসার পর গার্ডিয়ান কালারে ক্লিক করতে হবে। দেন প্লাসে ক্লিক করতে হবে। দেন এক পাশের কালারটাকে আপনি সম্পূর্ণ 0 করে দেবেন এবং অপোজিট পাশে যে কালার রয়েছে এটি আগের মতোই থাকবে, অথবা আপনি চাইলে ব্ল্যাক করতে পারেন। ওকে, তো আমরা এটা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা এনেবল করব। দেন এটার যে কালার রয়েছে এটাকে আমরা গ্রিন করে দেব। দেন এইখান থেকে ক্রপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এটাকে সিম্পলি আমরা ঘুরিয়ে নেব। রাইট বাটনে ক্লিক করব। দেন এটাকে এই পাশে রেখে সিম্পলি লেয়ারে টাচ করব এবং ছবির লেয়ারের টাকার লেয়ারের নিচে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন নিচ থেকে একটা গ্লো ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা চাইলে আরও একটু নিচে দিতে পারেন। তো এই লেয়ারটিকে লক করে নেব। প্লাসে ক্লিক করবেন। দেন টেক্সটে ক্লিক করবেন। তো যে কোনো রকম টেক্সট লেখার জন্য এখানে টেক্সটে ডাবল ক্লিক করবেন। দেন এখান থেকে সিম্পলি আপনি টেক্সটটি লিখে নিতে পারবেন। ওকে, টেক্সট লেখা হয়ে গেলে ওকেতে চাপ দেবেন। পরবর্তীতে এখান থেকে আপনি এতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অনেক ধরনের ফন্ট আপনি দেখতে পারবেন, যে ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন। দেন লেখাটি চাইলে আপনি বড় করতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর নির্ভর করে আপনি কীভাবে ডিজাইন করতে চান। তো এই লেখাটির আপনি যদি অন্যরকম কালার ইউজ করতে চান সেক্ষেত্রে নিচে আসার পর কালার দেখতে পারবেন। দেন কালারে ক্লিক করে গার্ডিয়ান কালারতে ক্লিক করতে পারেন। দেন প্লাসে ক্লিক করে আপনি চাইলে গার্ডিয়ান কালার তৈরি করতে পারবেন। এজন্য এই পাশে কালারটাতে একটা ক্লিক করবেন। দেন কালারে ক্লিক করে এই পাশ থেকে যে কোনো রকম একটা কালার আপনি দিয়ে দেবেন। ওকে, এখন আমরা রাইট বাটনে ক্লিক করব। তো কালারটি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে স্টক কালার ইউজ করতে চাই ঠিক আগের মতোই আমরা নিচে আসার পর স্টক কালারটাকে এনেবল করব। দেন স্টকে কি কালার দিতে চাই সেটা প্লাসে ক্লিক করে আমরা সিলেক্ট করে নেব। এখন এখানে যদি আমি আরও টেক্সট অ্যাড করতে চাই বা আরও ইফেক্ট অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। এই জন্য প্লাসে ক্লিক করতে হবে। দেন টেক্সটে ক্লিক করতে হবে। সিম্পলি এখানে যে টেক্সট লিখতে মন চায় আপনি সেই টেক্সটগুলো কিন্তু লিখে ব্যবহার করতে পারবেন। তো আমি বেশি টেক্সট লিখবো না, কারণ মিস্টার বিস্টের থাম্বনেল আমরা দেখতে পাই খুব বেশি টেক্সট কিন্তু তিনি ব্যবহার করে না। তো এখানে চাইলে কিছু পিএনজি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সিম্পলি আমাদের ডাউনলোড করা যে কোনো পিএনজি আমরা ব্যবহার করতে পারি, এটাকে ইউজ করতে পারি। এরকমভাবে আপনি যে কোনো ধরনের পিএনজি এখানে অ্যাড করতে পারবেন। এখন আপনার থাম্বনেলটি তৈরি করা হয়ে গেলে সেভ করতে হবে। তো জন্য এই অপশনে টাচ করবেন। দেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে কাস্টম রয়েছে, এখান থেকে অল্ট্রাতে ক্লিক করবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আমি এই ভিডিওতে খুব সহজভাবে একটা থাম্বনেল তৈরি করা যায় সেটা শেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু থাম্বনেল ডিজাইন নিয়ে বেশ অনেক ভিডিও আছে এবং প্রত্যেকটি ভিডিওতে খুব ভালো পরিমাণ ভিউজ হয়েছে এবং আপনারা খুব ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন। তো চাইলে ওই ভিডিওগুলো ফলো করতে পারেন, অথবা পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।